স্থানীয় সময় মঙ্গলবারও অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে আল শিফা, আল আহলিব, আল আকসা, নাসের হাসপাতাল, খান ইউনিসের রাফা ও আল মাওসিতে প্রাণ হারান অনেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া জ্বালানি সংকটের কারণে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রোগীদের সেবা দিচ্ছেন গাজার কর্তব্যরত চিকিৎসকরা। এ অবস্থায় নির্বিঘ্নে চিকিৎসা সামগ্রীবাহী ট্রাকের প্রবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। গাজার উত্তরাঞ্চলের রাস্তার পাশের একটি পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল। বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনার পর অবরুদ্ধ উপত্যকায় অভিযানের মাত্রা আরও জোরদার করতে পারে নেতানিয়াহু বাহিনী। এর প্রতিক্রিয়ায় দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগাভির দোহায় হামাসের সঙ্গে আলোচনা করতে পাঠানো প্রতিনিধি দলকে অবিলম্বে ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন মার্কিনিরা। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ট্যাক্সের টাকা চলমান সংঘাতের পেছনে খরচ করা হচ্ছে। গাজার মানুষ যেভাবে মারা যাচ্ছে তা আমার সহ্য হচ্ছে না। এ যুগে দাঁড়িয়েও এমন ঘটনা ঘটছে, এটা অবিশ্বাস্য। নিজেকে প্রচন্ড অসহায় মনে হচ্ছে। অন্যদিকে গাজা অধিগ্রহণের পর অঞ্চলটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় কাজ করছে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে ইসরায়েলের ব্যবসায়ীদের নেতৃত্বে পরিচালিত এবং বোস্টন কনসাল্টিং গ্রুপের অর্থনৈতিক মডেল ব্যবহার করা হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।